ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর ইংরেজির প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। দেখো, একে দেখেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটা পড়ে নিচে আনসারগুলোর এই নিচের এই প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। আমি এটা পড়ছি না, আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। এই কোন প্রশ্ন উত্তর কী হবে দেখো, এখানে কি বলেছে। এতে বলেছে কি যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এই সেন্টেন্সগুলোকে 1, 2, 3 করে সাজাতে হবে, কোনটা আগে কোনটা পরে এরকম করে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। দেখো, একে কি আছে, একে লেখা আছে কি ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস। দুয়ে কি আছে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড। তিনে কি আছে হি ফেল অন টু দ্য পিয়ানো। চারে কি আছে এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। পাঁচে কি আছে আঙ্কেল পোদ্দার উড লস সাইট অফ দ্য মার্ক। দেখো, তোমাদের প্রথমে 1 নম্বরটা হবে কোনটা, 2 নম্বরটা 1 নম্বর হবে। দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, তো এটা হবে তোমাদের 1, বুঝলো তো, তাহলে এটা হবে 1 নম্বর, বোঝা গেছে। এরপরে 2 নম্বর হবে কোনটা, 5এরটা হবে 2 নম্বর। আঙ্কেল পোদ্দার উড লস গিভেন সাইট অফ মার্ক, সাইট অফ দ্য মার্ক, এটা হবে তোমাদের 2 নম্বর হবে এটা। এবার 3 নম্বর কোনটা হবে, 3 নম্বর হবে কি এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটা হবে 3 হবে এটা, বোঝা গেছে। এরপরে 4 কোনটা হবে, একের দিকে হবে 4 হবে ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস, নাকি এটা হবে 4, বোঝা গেছে। এবার 5এরটা কোনটা হবে হি ফেল অন টু দ্য পিয়ানো, এটা হবে 5, বোঝা গেছে। বি দেখেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এতে খেয়েছে বি এতেছে হোয়াই ওয়াজ দ্য নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের খাতায় করে দিচ্ছি, সেটা তোমাদের বলে দিচ্ছি। তাহলে বি এর দিকে উত্তরটা হবে ইচ অফ দেম হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড টু সি ইফ দে কুড ফাইন্ড দ্য মার্ক অন দ্য ওয়াল। বি দেখেছে হোয়াই ডিড আঙ্কেলস কনসিডার ইচ অফ দেম টু বি ফোলস। বি দিকে উত্তরটা হবে আঙ্কেল কনসিডার্ড ইচ অফ দেম টু বি ফোলস বিকজ দে উড ইচ ডিসকভার দ্য মার্ক ইন এ নিউ প্লেস। সি দেখেছে হাউ ডিড আঙ্কেল পোদ্দার ফল অন দ্য পিয়ানো। সি দেখে উত্তরটা হবে ট্রাইং টু রিচ এ পয়েন্ট দেয়ার ইঞ্চিস বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ দ্য স্ট্রিং স্লিপড অ্যান্ড আঙ্কেল পোদ্দার ফেল দ্য পিয়ানো। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এবার কি বলেছে, এই প্যাসেজটা পড়তে বলেছে। এই প্যাসেজ পড়ার পরে নিচে কয়েকটা প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলো উত্তর লিখতে বলেছে, নাকি। এবার এখানে কি লেখা আছে, আনসার লেখা আছে কি দুয়ের দিকে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। একে দেখেছে হাউ ওল্ড ইজ দ্য আর্থ। দুয়ের একে দিকে উত্তর হবে দ্য আর্থ ইজ ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। দুয়ের দিকে প্রশ্ন কি আছে ডিসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্ট। দুয়ের দিকে উত্তরটা হবে অনলি অ্যানিম্যালস রিমেইনড অন দিস আর্থ বিফোর ম্যান এক্সিস্ট অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্ট অন ইট। তিনের দিকে কী প্রশ্ন আছে হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ। তিনের দিকে উত্তরটি কী হবে ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, দ্যাটস হোয়াই দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ। তিনে দেখেছে আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে কি বলেছে নিচে যেসব সেন্টেন্সগুলো আছে ওই সেন্টেন্সগুলোর মধ্যে নমিনাল কম্পাউন্ডগুলোর তলায় দাগ দিতে বলেছে। তিনের এতে কি আছে সিন্স ইট ইজ রেইনিং ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট। দেখো, এখানে নমিনাল কম্পাউন্ড হবে রেইনকোট। বিতে কি আছে ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন। এখানে কোনটা হবে নমিনাল কম্পাউন্ড, ওটা হবে ওয়াশিং মেশিন। সিতে কি আছে নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে এটা উত্তরটা কোনটা হবে, মানে এটা নমিনাল কোনটা হবে, এটা হবে ড্রিঙ্কিং ওয়াটার, এটা উত্তরটা হবে।
মানে নমিনাল কম্পাউন্ড হবে ড্রিঙ্কিং ওয়াটার। ডিতে কী আছে, দেয়ার ইজ নট এ সিঙ্গল ওয়েল পাম্প ইন আওয়ার এরিয়া, তাহলে কী হবে, ওয়েল পাম্প হবে নমিনাল কম্পাউন্ড। চার দেখছে সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আকবর দ্য গ্রেট মুঘল এম্পারার ড্যাশ ফর 49 ইয়ার, কোনটা হবে এটা, এটা হবে রিগনেট, এটাই হবে, বুঝলে, এখানে হবে রিগনেট, রিগনেটটা এখানে লিখে দেবে তোমরা। বিতে কি আছে, অনামিকা লাভস টু হ্যাভ ড্যাশ কাট কাট, তোর কোনটা হবে, CURD এটা হবে, বুঝলে তো, CURDটা এই জায়গাটা হবে। সিতে কি আছে, সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ ডোরস, তাহলে কোনটা হবে, উইক হবে, WEAK উইক, এটাই হবে উত্তর। ডিতে কি আছে, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি ড্যাশ সিরিয়াল, সিরিয়াল কোনটা হবে, SERIALS, এই সিরিয়ালটা এখানে হবে। পাঁচের দিকে কী বলেছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। পাঁচের একে দিকে কী বলেছে, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, মানে এখানে পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে বলেছে। পাঁচের একে থেকে উত্তর হবে নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। পাঁচের দুই দিয়ে কী আছে, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ আই, ইউজ সুপারলেটিভ ডিগ্রি। এর উত্তর তোমাদের বলে দিচ্ছি আমি। দুয়ের উত্তরটা হবে এলিজাবেথ আই ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। তিনে দেখেছে নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো পিটি অ্যাজ তানিয়া, ইউজ কম্পারেটিভ ডিগ্রি। তিনে দেখে উত্তরটা হবে তানিয়া ইজ প্রিটারিয়ার দেন এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। চার দেখেছে হিচ অ্যাপ্লিকেশানস ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইচ অ্যান্টোনিয়ামস। দেখো এখানে রিজেক্টেডের জায়গায় এর বিপরীত শব্দ লিখতে বলেছে, এটা আমি লিখে দিচ্ছি, ওই রিজেক্টেড যে দাগ মারা আছে ওই জায়গায় তোমরা লিখবে অ্যাকসেপ্টেড, আমি বানানটা লিখে দিচ্ছি ACCEPTED, অ্যাকসেপ্টেড লিখে দেবে এই জায়গাটায়, এই রিজেক্টেডের জায়গায়, বুঝলে। এবার পাঁচে দেখেছে ডোন্ট ইট দ্য রোটেন অ্যাপেলস, আইডেন্টিফাই দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, তাহলে রোটেনটা হবে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। এবার ছয় কেছে ম্যাচ কলম A উইথ কলম B, এখানে A এর সঙ্গে B মিলাতে বলেছে। ছয়ের A থেকে গেছে ফিলাটেলিস্ট, এটা কোনটা হবে, এটা হবে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস। এবার দুয়ে কেছে, দুটো আছে অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট কোনটা হবে, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সটেন্স অফ গড, তাহলে এটা হবে 2, বোঝা গেছে। এটা তারপরটা আছে স্কাল্পচার, এটা হবে কি, এটা হবে অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার্স হবে নাকি, তাহলে এটা হবে তোমাদের 3, বোঝা গেছে। চারে গেছে অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি কোনটা হবে, এ প্লেস হোয়ার বিচ আর কিপ্ট, এটা হবে 4, বোঝা গেছে। এরপরে হচ্ছে পেসিমিস্ট, পেসিমিস্ট কোনটা হবে, তোমাদের হবে ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, এটা হবে 5-এর দাগে। 6টা কেছে ইনএভিটেবল, ইনএভিটেবল কোনটা হবে তোমাদের, সার্টেন টু হ্যাপি এন্ড, এটা হবে। সাথে দেখেছে সাপোজ ইউর কাজিনস হ্যাজ নেভার বিন টু ইউর ভিলেজ, রাইট এ লেটার ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস টু হিম হার, ডিসক্রাইব ইউর ভিলেজ অ্যান্ড ইনভাইটিং হিম হার টু ভিজিট ইউর ভিলেজ। ধরো তোমার খুড়তুতো ভাই বা বোনেরা, ভাই বা বোন তোমাদের গ্রামের থেকে অনেক বাইরে থাকে, রাইট এ লেটার, তাকে তোমাকে একটা চিঠি লিখতে বলছে, তাকে ডিসক্রাইব ইউর ভিলেজ মানে তোমার গ্রামের বিবরণ দিয়ে, অ্যান্ড এবং ইনভাইটিং হিম তাকে নিমন্ত্রণ করতে বলেছে ভিজিট ইউর ভিলেজ মানে তোমার গ্রামে বেড়াতে আসার জন্য। এটা তোমাদের আমি খাতায় করে দিচ্ছি, সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো সাথে থেকে আমি একটা বলে দিয়েছি, উত্তরটা আমি করে দিয়েছি, তোমরা আগে গ্রামের নাম লিখবে। আমি লিখেছি এখানে জয়রামপুর, পূর্ব মেদিনীপুর, ডেটটা বসিয়ে দিচ্ছি 1/12/2021। এখানে লিখেছি কি, লিখেছে ডিয়ার রূপম, হাউ আর ইউ, হোপ ইউ অল আর ওয়েল, কনভে মাই রিগার্ডস টু ইউর parents and take love. In your previous letter you had expressed wish to visit our village. Our village is situated on the bank of river Rupnarayan. You will see ponds full of water
lilies and lotus. Durga temple is the main of attractions of our village. You will see the fields full of vegetable and paddies in our village. I will take you to visit those river sites. The rural environment will refresh your mind. I will be very glad if you come to our village and respond some days with us. এবার এখানে কি লিখবে, ইয়োর্স এভার রাহুল। এদিকে তোমরা কি লিখবে, বাম দিকে লিখবে তোমরা যে টু রূপম মণ্ডল, কেয়ার অফ সুনীল মণ্ডল। ভিলেজ একটা লিখে দেবে তোমরা, আমি এখানে লিখছি ভিলেজ প্লাস পোস্ট করলদা লিখে দিচ্ছি। আর পিএস পুলিশ স্টেশন মারেসদা, ডিস্ট পূর্ব মেদিনীপুর। আটে কী বলেছে, রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। এই প্যাসেজটা পড়ে সামারি লিখতে বলেছে। আমি এই সামারিটা লিখে দিয়েছি, তোমাদের বলে দিচ্ছি খাতায়। তোমরা লিখবে সামারিটা এরকম, দ্য কনস্টেবল কেম টু টেক দ্য ন্যারেটর আউট অ্যালং উইথ হিজ লাগেজ ইনস্টেড অফ গোয়িং টু দ্য আদার কম্পার্টমেন্টস। দ্য ন্যারেটর preferred to sit in the waiting room, leaving his luggage at railway authorities custody। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।